নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। দিন 15 ইন্ডিয়াতে আমার বর আর ছেলে দুজন দারুণ মস্তি করার পর কালকে আমার বর রাত্রেবেলা বাড়ি ফিরেছে, তাই দুপক্ষের মনটা একটু খারাপ। ওদিকে আজ ভ্যালেন্টাইন্স ডে, আর আমরা সকাল সকাল চলে এসেছি এখন গুরুদুয়ারাতে। আজকের ব্লগে আপনাদেরকে বলবো যে 4-5 বছর আগেও আমার ভ্যালেন্টাইন্স ডেটা কেমন করে কাটতো, আর বিয়ের পরের এই ভ্যালেন্টাইন্স ডেটা কেমনভাবে কাটছে। তবে আজকে যে টপিক নিয়ে সবচেয়ে বড় কথা হবে সেটা হলো পাঞ্জাবিরা গরিব মানুষ কেন হয় না। सना सच्चा सिमरी है मान तन निर्मल होए मात पिता साकय गले तिस विजय वर्ण कोए मेहर करे जे अपनी जसन विसरा सोए मन मेरे माता ते जितन दास अमित चेतन। বুন্দির রায়তা, রুটি, রাজমা, মিঠা ভাত আর পাঁচমেশালি ডাল, এতগুলো খাবার আমি নিয়ে নিয়েছি। এইখানটায় যে শুধু এই কটাই খাবার আছে তা কিন্তু না, অনেক রকম খাবার, অনেক রকম পানীয়, সব কিছুই এইখানটায় রাখা আছে। আমার যে কটা পছন্দ আমি সেই কটা বেছে নিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ডের বিজনেস পার্টনার নাম হচ্ছে জিতপাজি। জিতপাজির কথায় কোনো পাঞ্জাবিরাই গরিব মানুষ হয় না। কেন এবার পাঞ্জাবিরা গরিব মানুষ হয় না সেই কথাটাই বলবো। তবে এটাও বলবো যে জিনিসটা পাঞ্জাবিরা করে আমরাও কিন্তু সেটা করতে পারি। চলুন, আজ যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, বাইরেটা ঘোরাঘুরি করে একটু শপিং করা যাক, আর জিতপাজির কথাগুলোও আপনাদেরকে বলি। অনেকেই আবার হয়তো ভাববেন, সত্যিই কি পাঞ্জাবিরা পৃথিবীর যে কোণেই থাকুক সেখানকার একজন পাঞ্জাবিও গরিব মানুষ নয়? দেখুন, আমি কিন্তু সিংহভাগের কথাটা ধরেই বলছি। মানে 10 জন মানুষের মধ্যে যদি 8 জন বড়লোক হয়, 2 জনকে আর গোনা করার দরকার হয় না। আমি সেই রেশিও হিসাবে বলছি। আর সত্যি সত্যি আমি আমার জীবনে যত পাঞ্জাবি লোককে দেখেছি তারা সবাই বড়লোক। কি কাণ্ড দেখেছেন! প্রায় 20 দিন পর যখন সূর্যদেবকে আমরা ভুলতেই বসেছি, তখন 1 মিনিট 17 সেকেন্ডের একটা দারুণ চকচকে রোদ্দুর দিয়ে বুঝিয়ে দিয়ে গেল যে না, আমি বেঁচে আছি। আর এই 1 মিনিট 17 সেকেন্ডে আমি যতগুলো ছবি তুলেছি তাতে সূর্যদেব আবার লজ্জা পেয়ে মেঘের আড়ালে লুকিয়ে গেল। সত্যি আমি 2 দিন ধরে ভাবছিলাম যে গুগলে একবার সার্চ দেই যে সূর্যদেব কি সত্যিই আছেন নাকি ইন্ডিয়ার দিকে পলায়ন করেছেন। আমার তো কখনো কখনো মনে হয় যে সূর্যদেবকে ডেকে জিজ্ঞেস করি যে আপনি কোন দেশের পাসপোর্ট হোল্ডার বলুন তো, ইংল্যান্ডে ঢুকতে আপনার এত প্রবলেম। জানেন, মনে হয় ওনার কাছে সেনগেন ভিসা রয়েছে, আর তার জন্যেই ইংল্যান্ডে অন্য পেপার দেখাতে হয়, আর সেখানেই বাধা পড়ে যায়। এই আজকের কথাই ভেবে দেখুন, 77 সেকেন্ডের একটা রোদ্দুর, মানে ভিসা অন অ্যারাইভেল পেয়েছে, যেই ইংল্যান্ডে ঢুকেছে, আর স্ট্যাম্প পেপারটা একদম ক্যান্সেল। ব্লগে সবসময় যে আমি খুব একটা রিকোয়েস্ট করি তা নয়, তবে আমার বন্ধুদের কাছে এখন আমার রিকোয়েস্ট, আপনাদের বাড়ির চারপাশে ওই চকচকে বস্তুটাকে যদি দেখা যায়, প্লিজ একবার বলে দেবেন যে ইংল্যান্ডের দিকটাও একটু ভিজিট করে আসতে। যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু শপিং করা প্রায় হয়ে গেল। আর এই বাঁ পাশে ডান পাশে যত দোকান দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশিরভাগ ফ্যামিলি বিজনেস। চলুন, শপিং তো করা হয়ে গেছে, এইবার বাড়ি ঢোকা যাক আর কি কি নিয়েছি আপনাদেরকে দেখাই। আগে কত কদর ছিল ভ্যালেন্টাইন্স ডেতে, আর এখন বিয়ে হয়ে গেছে বলে সব শেষ। এখন এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে। বিয়ের আগে আর পরের ভ্যালেন্টাইন্স কত বদলে যায় দেখুন। আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডের বাজার, পপকর্ন, ডিম, কালকে যেহেতু শিব পুজো, দুধ, ছোট দুধের নিয়ে এসেছি। আর এখন ভ্যালেন্টাইন্স ডে আমাদের বাড়িতে সেলিব্রেট হবে, তার সমস্ত কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স ডে। এগুলো কি কেটেছি বলুন তো? আলু ভাজা না, কিন্তু এগুলো পনির। এই পনিরগুলো আজকে একটুখানি মানে একটু ক্যাডবারি করছি, নতুন নতুন রকম। এগুলো হচ্ছে পনির,
কড়াই গরম হচ্ছে। আর এখানটায় কি কি সবজি নিয়েছি দেখুন। নিয়েছি সবুজ কালারের ক্যাপসিকাম, লাল কালারের ক্যাপসিকাম, তার সাথে নিয়েছি গাজর, মাশরুম, আর এর নিচে রয়েছে বরবটি। এই যে বরবটি, তো এইটা দিয়েই আজকে রান্নাটা হবে। এইভাবে পনির কাটতে আমি এখনো অবধি কাউকে দেখিনি। কে জানে মাথায় এলো তাই একটু এরম উৎপাটাং করে ফেললাম। আর আজকে পনিরগুলো ভেজে আমি রাখবো গরম জলের মধ্যে। আমার বান্ধবী কল্পনা, এই যে লাস্টবার যখন কলকাতা গেছিলাম ওই বান্ধবীর বাড়িতে গিয়ে দেখেছিলাম ও পনিরগুলোকে ভেজে ভেজে জলের মধ্যে রাখছিল। আমার শাশুড়িকেও একদিন দেখেছিলাম, কিন্তু সেইভাবে নোটিস করিনি। কিন্তু আমার বান্ধবীর কাছে যখন দেখেছিলাম তখন সেইভাবে খেয়াল করেছিলাম। আর ওকে ভেবেই আজকেও আমি পনিরগুলো ভেজে জলের মধ্যে তুলে দিচ্ছি। এইভাবে যদি করা হয় পনিরগুলো না দারুণ সফট হয়। আর জলটাও কিন্তু আমি ইউজ করে নেব এই তরকারির মধ্যেই। আপনারা বরং রান্নাটা দেখতে থাকুন আর জিৎ পাজির বলা কথাগুলো আমি আপনাদেরকে শোনাই। জানেন, পৃথিবীর প্রায় সমস্ত কটা দেশেই গুরুদুয়ারা আছে। কয়েকটা মাত্র দেশ, যেমন ছোট ছোট দ্বীপ বা যেখানে মানুষজন তেমন একটা বসবাস করে না, সেরম কয়েকটা দেশ বাদে পৃথিবীর সমস্ত দেশেই কিন্তু গুরুদুয়ারা আছে। আর জানেন, যেইখানটায় গুরুদুয়ারা থাকে আর গুরুদুয়ারার নিয়ম হচ্ছে 24 ঘন্টা সেটা খোলা থাকে। সেখানে আপনি থাকতেও পারেন, সেখানে আপনি ফ্রিতে খাবারও খেতে পারেন। কোনো একটা মানুষের বেঁচে থাকার বেসিক যে 3টে জিনিস না, খাদ্য, বস্ত্র আর বাসস্থান, এই 3টে জিনিসই কিন্তু গুরুদুয়ারা প্রোভাইড করে থাকে। ধরুন, প্রতি বছর যে হাজার হাজার স্টুডেন্ট আসে, তাদের যদি খাদ্যের প্রবলেম হয়, লঙ্গারখানা কিন্তু 24 ঘন্টা খোলা। এইখানটায় এমন অনেক স্টুডেন্ট আছে যারা রুম রেন্ট দিতে পারে না, তখন কিন্তু তারা এই গুরুদুয়ারাতে এসেই থাকে। আর জামা কাপড়ের তেমন একটা প্রবলেম কারুরই এইখানটায় হয় না। এইবার আপনারা যদি ভেবে থাকেন যে এই খাদ্য বা বাসস্থান এই সমস্ত কিছুই শুধুমাত্র যারা শিখ ধর্মাবলম্বী তাদের জন্যে, তা কিন্তু না। এই দেশে যে কোনো মানুষ, সে যে ধর্মের মানুষই বা হোক আর যে বর্ণের মানুষই বা হোক, যেই প্রবলেমে পড়ে তার জন্য কিন্তু গুরুদুয়ারা 24 ঘন্টা খোলা। মানে আপনি হিন্দু হন বা মুসলিম বা শিখ বা জৈন, যে ধর্মের মানুষই হন না কেন, এইখানটা আসলে আপনি থাকতেও পাবেন, খেতেও পাবেন। এইবার ভাবুন, একটা মানুষের জন্যে এটা কত বড় একটা কাজ। যেখানটায় ইংল্যান্ডে প্রতিটা জিনিসে হাত দিতে গেলে আপনাকে কিন্তু প্রচুর টাকা খরচ করতে হয়। এইবার ভাবুন, আমরা এইখানটায় টাকা ইনকাম করি, এইবার এইখানটাতেই স্পেন্ড করি, সেইটা তেমন কিছু মনে হয় না। কিন্তু যেসব স্টুডেন্টরা ইন্ডিয়া বা বাংলাদেশ, পাকিস্তান, যে কোনো দেশ থেকে আসে, সেই দেশের টাকার দাম কিন্তু অনেকটা কম। তাই ওই দেশ থেকে 1 লাখ টাকা পাঠালে এইখানটায় কিন্তু 1000 টাকাও হয় না। সেই তুলনামূলক হিসেবে কিন্তু দেখতে গেলে প্রচুর টাকা দেশ থেকে পাঠানোর পরেই একটা স্টুডেন্ট এইখানটায় ভালোভাবে পড়াশোনা করতে পারে। সেইখানটায় এই গুরুদুয়ারা কতটা হেল্প করে। এবার গুরুদুয়ারা ভাবুন, নিজের তো আর ট্যাক্সাল নেই, তারা নিজে তো আর টাকা ছাপাতে পারে না। এই টাকাগুলো কোত্থেকে আসে? এই টাকাগুলো কিন্তু সমস্ত পাঞ্জাবি লোকেরাই দান করেন। পৃথিবীতে সবচেয়ে বড় ধর্ম যদি থাকে সেটা হলো দান ধর্ম। ইউনিভার্স কিন্তু একদম অদৃশ্য আয়নার মতন, সে সমস্ত কিছুই খেয়াল রাখে আর নীরবে হিসাব করে সব কিছুই ফেরত দেয়। আমরা যদি গুড ভাইবস দেই, সেই গুড ভাইবসটাই ফিরে আসে, আর ব্যাড ভাইবস দিলে সেইটাই ফিরে আসে। তাই আমরা যখন দান করি, সেটা শত গুণ বড় হয়ে আমাদের ওপর আবার বর্ষণ হয়। ইতিবাচক শক্তি কখনোই নষ্ট হয় না, তা ঘুরে ফিরে আশীর্বাদ হয়ে আবার জীবনের উপরেই বর্ষায়। যত বেশি দাও তত বেশি পাও, এটাই কিন্তু পৃথিবীর নিঃশব্দ নিয়ম। কৃতজ্ঞতা আর দানের শক্তি কিন্তু একটা চক্র, যা জীবনে প্রাচুর্য আর ধন সম্পত্তি ডেকে আনে। দান করা কিন্তু সত্যিই একটা বড় ধর্ম, বড় একটা কাজ।
আমার মা সবসময় বলতো যে ডান হাত দিয়ে যদি দান করা হয় তাহলে বাঁ হাত যেন না জানতে পারে, মানে এতটা সিক্রেটলি সব কাজ করতে হয়। কিন্তু আমার কখনো কখনো মনে হয়, এই ভাবুন, আমি শ্বশুরবাড়িতে এসেই তো দেখছি যে এদের ফ্যামিলি কত বেশি দান ধ্যান করে, আর এইটা দেখেই কিন্তু আমি শিখেছি যে আমারও দান ধ্যান করা উচিত, এবং আমি শুরুও করেছি। তবে আমার কখনো কখনো মনে হয় যে সমস্ত কিছুই সিক্রেটলি করা উচিত না। ভাবুন, এই যে এরা এত দান ধ্যান করছে, সেটা যদি আমি কোনোদিন নাই টের পেতাম, তবে আমি শিখতাম কি করে? তাই আমার মনে হয় বলা উচিত। বললে যদি আমাকে দেখে আরও 5টা মানুষ শেখে, সেটাই তো অন্য মানুষদেরই উন্নতি, না? যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার থাই গ্রিন কারি রেডি, আর তার সাথে ভাত। রাতের ডিনার হবে এখন, আর আমার ব্লগে বলা প্রতিটা কথা কিন্তু আমার একান্ত আপন এবং আমার নিজের ওপিনিয়ন। তাই আপনারা সহমত হতেও পারেন, আবার নাও সহমত হতে পারেন। কমেন্ট বক্স খোলা রইল, জানাবেন দান করে লোককে জানানো উচিত না উচিত নয়। পরের ব্লগে দেখা হচ্ছে তবে। আর ব্লগ ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার। পরের ব্লগে দেখা হবে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভালো থাকবেন বন্ধুরা। টাটা, বাই বাই।